রাজুকে তোর কেমন লাগে? আব্বা হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন যে? তোরে যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দেয়। সারাক্ষণ তো ফরফর করতে পারো আর কাজের সময় মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। তাড়াতাড়ি কো, আমার তোর কেমন লাগে? বিয়ের সাথে ব্যাপার আছে, মামা যেটা জানতে চাইছে উত্তর দে। আর দে, স্যার থাকিস না। রাজু ভাই আমার অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। দেখছেন মামা, জোনাকি বলছে আমার তার অনেক ভাল লাগে। এখানে আমার আব্বা আছে, মুরব্বী, পাশের রুমে আমার মা আছে। এখন বিয়ের সাথে কথাটা আগে বাড়ান। বাড়াইতেছি। আশার জি। জোনাকি যেহেতু বলছে রাজুকে তার ভালো লাগে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই রাজুর মতো একটা পাত্র আমার মেয়ের জন্য দেখো, ঠিক আছে? রাজুর মতো দেখতে এবং রাজুর মতো ভালো পাত্র চাই, খোঁজ দেখাও। আব্বা কি কইতেছেন? রাজু ভাইয়ের মতো দেখতে পাত্রের সাথে আমার বিয়ে দিবেন মানে? আরে রাজু বললো রাজুর মতো পাত্রের কাছে বিয়ে দিলে তুই আমত করবি না, তাই রাজুর মতো পাত্রের কাছে তোর বিয়ে দেবো। বাসার তুমি খোঁজ লাগাও। জি, খোঁজ লাগাইতে হবে না। আমার বন্ধু আছে সিদ্দিক, তার ছেলে অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত শিষ্ট, দেখতে অনেকটা রাজুর মতো। বাহ। ইটালি থাকে, বিয়ার পরে বউ নিয়ে ইটালি চলে যাবে। আমি এক্ষুনি সিদ্দিক ভাইকে ফোন দিতেছি, যাতে আগামীকালকেই তারা জোনাকিরে দেখতে আসতে পারে। আমি যাই। বাহ মামা, তাহলে অবশেষে জোনাকির একটা পাত্রের ব্যবস্থা হইলো। মামা, আমার মনে হইতেছে কি, কালকে যেহেতু পাত্র আসবে জোনাকিরে দেখতে, জোনাকি আজকে রাইতে আবারও পলানোর চেষ্টা করবে। ও যাতে পলাইতে না পারে, আমি কি সারা রাত ওর রুমে পাহারা দিব? একদম ঠিক বলেছো তো। তুমি এক কাজ করো, তুমি আজকে জোনাকি রুমে গিয়ে থাকো, ঠিক মতো পাহারা দেবা, ও যেন পালাইতে না পারে। যদি কিছু গড়বড় করে, উল্টা পাল্টা করে, তুমি আমার ডাক দিবা। ঠিক আছে মামা। এই জোনাকি যাও। রাত্রেবেলা যদি পলাইতে চাও, তাহলে কি করি একটু? আচ্ছা আপা, তুই যে পলাইয়া গেছিলি, ও ছেলেটা দেখতে কেমন রে? না মানে তোর তো এখন বিয়ে ঠিক হয়ে যাইতেছে, ছেলেটা যদি একটু সুন্দর সুন্দর হয়, তাহলে না হয় আমি বিয়ে করে ফেলাইলাম। বেয়াদব কোথাকার, একদম বেশি কথা বলবি না। বেশি কথা বললে জিভটা টাইম না ছিঁড়ে ফেলাম। যা করতে বাইরে বাইরে। তুই আমারে মারছুস কেন আপা? আর এত রাত আমি বাইরে কই যামু? রাজু ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, তুই এখান থেকে বাইরে হ, তোর সামনে কথা বলতে পারতেছি না আমি। রাজু ভাইয়ের সাথে তোমার এমন কি জরুরি কথা যেটা আমার সামনে বলতে পারবা না? আরে শারমিন, বুঝতেছো না, কোনো জরুরি কথা টথা না। তোমার বই না আমারে মারবো, তোমার সামনে তো আর মারতে পারবো না, এই জন্য তোমার বাইরে যাইতে গেছি। সি 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 রাজু ভাই, এটা আপনি কি কইতেছেন? ভাই আপা, তুই রাজু ভাইরে কেন মারবি? ওই যে আমি তোমার আপারে ধরে নিয়ে আসছি, সে তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই। আমার উপর তার অনেক রাগ, অনেক ক্ষোভ, আমার একটু মারা দরকার আছে। তুমি যাও, আমার মারতে দাও। আসো বাইরে, আসো। তুমি আমার বোনের হাত ধরলা কেন? আরে বাইর করে দেওয়ার জন্য। আজকের পর থেকে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবা না, তুমি শুধু আমার হাত ধরবা। যদি অন্য কোনো মায়ের হাত ধরো না বা হাত ধরার চেষ্টা করো, আমি তোমার হাত কেটে ফেলাম। ঠিক আছে। এই, তুমি আব্বারে কেন বলতে গেছো যে তোমার মতো পাত্র দেখার জন্য? তুমি নিজের কথা কেন বলতে পারলা না? আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে কইরা তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো, আমার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো? জোনাকি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে কেন ধোঁকা দিব? আমি মামারে বলছিলাম আমার মতো পাত্র দেখে তোরে বিয়া দিতে। আমি ভাবছি এই কথা বলার পরে মামা আমার সাথে তোরে বিয়া দিব, কিন্তু মামা যে আমারে বাদ দিয়ে আমার মতো পাত্রের সাথে তোর বিয়া ঠিক করতে চাইবো, এটা তো আমি ভাবতেই পারি নাই। তুমি তো অনেক কিছুই ভাবতে পারো না, তোমার এই ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। বিয়ের কথা শুরুতে বলে দিলে মায়ের গুতা গালাখালি যা খাওয়ার একবারে খাইতাম। এখন বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হইব। একজনের সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তার উপরে আরেকটা বিয়া। আমি যদি আরেকজনের বউ হয়ে যাই, সেটা সহ্য করতে পারবা? দেখতে পারবা তুমি? অসম্ভব। আমি থাকতে তোর অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি তোর বিয়ে করছি, তুই আমার বউ, সারা জীবন তুই আমার হয়ে থাকবি। আমি তোমার কচুর বউ। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে গা। হিসাবে তো এতক্ষণ আমাদের বাসর রাত হওয়ার কথা। বাসর রাত তো দূরের কথা, ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। এর জন্যই কয় আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না। আচ্ছা, শারমিন তো বাইরে হয়ে গেছে, চল বাসর একটা সেরে ফেলি। দেখো দেখো কি করতেছে, দেখো 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 দেখো
কি করতেছে দেখো। ওই জোনাকি কি করতেছিলি? চুপ করে আসছস কেন? কি করতেছিলে? ফুফু আমি বলতেছি, জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল। কেন সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে, সেই জন্য নাকি তারে মারতেছে। শারমিন একদম ঠিক বলছে, জোনাকি আমার অনেক মারতেছিল। তোমরা না এলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তো বাঁচার জন্য ওর এইভাবে জড়ায় ধরছি যে মারিস না আমারে। ওরে হারামজাদি, পোলাডা মান সম্মান বাঁচাইছে আমগো, তোরে বাঁচাইছে আর তুই পোলাডারে মারতাছস। তোরে কিলায়া একেবারে ভর্তা বানায় ফেলাবো। ওই রাজু ঠাডায় চড় দে তো। না 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 ভাবি, এখন মারধর করার দরকার নেই। রাজুর বাপে কইছে সকালে পাত্রপক্ষ আসবো, আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো। জোনাকে পছন্দ করবো না। ফুফু কি কইতাছে এসব? কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে হইব? জি, আপনি যে বাইগে গেছিলেন, বাইগে যে চেহারা সুরত ফকিন্নির মতো বানায় নিয়েছেন, এখন আপনি ঘুমাইতে হইব চেহারা সুরত যেন ভালো হয়, আর নাহলে আপনার দীক্ষা পছন্দ করবো না। ঘুমা। এই রাজু, তুমি যে তোমার মামা আর আব্বার সাথে সহ, আর আমরা এই ফকিন্নিরে দুজনে মিলে পাহারা দিব। ঠিক আছে। ভালো করে পাহারা দেন, আমাদের না পালায় রাখতে। দেখ না চেহারা কেমন বানায় নিয়েছে।